दाग फुरकते तैबा कल्ब मुजमहिल जाता। दाग फुरकते तैबा कल्ब मुजमहिल जाता। दाग फुरकते तैबा कल्ब मुजमहिल जाता, कल्ब मुजमहिल जाता। काश गुंबदे खजरा, काश गुंबदे खजरा देखने को मिल जाता। आहा सुभान अल्लाह सुभान अल्लाह। চলবে তো আগা জায়গাটা আগে পুরো করতে হবে। আসবেন না যিনারা পিছনে আছেন একটু দয়া করে চলে আসেন। এই কিচির পিচির রাখিয়ে না, ভালো লাগছে না। একটু মোহাব্বতে চলে আসেন, খুব ভালো লাগবে। পিছনে থাক আর নাই থাক কোনো যায় আসে না, সামনে থাকলেই গাড়ি চলতে থাকবে। কে একটু মোহাব্বতে সামনে খালি চলে আসেন, পিছনে জায়গা ছেড়ে দিয়ে সামনে চলে আসেন মোহাব্বতে। এই ভাইজান আমার যিনারা দাঁড়িয়ে আছেন কোট আর বুট স্যুট পরে যারা দাঁড়িয়ে আছিস ভাই কেন ভেগে যাচ্ছিস রে? যারা দাঁড়িয়ে থাকবি তো দাঁড়িয়ে বাইরে থাকতে হবে, এখানে নয়, এখানে বসতে হবে। এটা নবীর মাহফিল, এটা একটাকে জান্নাতের টুকরা বলে নবী আমার ঘোষণা করেছেন। জোরে বলুন অতএব দয়া করে সামনে চলো। আরেকটু আসবে না ভাই? সুবহানাল্লাহ। দাগে ফুরকতে তৈবা কলব মুজমহিল जाता। दाग फुरकते तैबा कल्ब मुजमहिल जाता। काश गुंबदे खजरा देखने को मिल जाता। मौत लेके आ जाती जिंदगी मदीने में। মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ। একজন ভাই আমার 50 টাকা এসে দিয়েছে, মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুন পাক সুবহান। খানদান থেকে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। উর্দু গজলটা বুঝতে পারছেন তো? মানে চলবে নাকি? কারণ মোবাইলের মধ্যে সবাই উর্দু বুঝি আর হিন্দিও বুঝি। যাই হোক, উর্দু যদি 2-4টা মিশ্রা না পড়ি তো আমার গাড়ি চলছে না। আমি বাস 2-4টি মিশরা পড়ে ইনশাআল্লাহ আমার আলোচনার দিকে যাব। মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। मौत लेके आ जाते जिंदगी मदीने में। मौत लेके आ जाती जिंदगी मदीने में, जिंदगी मदीने में। मौत से या रसूल अल्लाह, मौत से गले मिलकर जिंदगी से मिल जाता। मौत से गले मिलकर जिंदगी से मिल जाता। आखिरी शेर मेरे उस्ताद मोहतरम हज़रत अल्लामा मौलाना रमजान अली अशरफी साहिब, उनके कदम को चूमते हुए पहुंचा रहा हूं। मोहब्बतों के साथ कह दीजिए या रसूल अल्लाह। दम मेरा निकल जाता उनके आस्ताने पर। যে নবীর আশিক, যে নবীর মস্তানা, যে নবীর দিওয়ানা, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। উনি বলছেন নবীর রওজার শরীফের সামনে যখন আমি যাচ্ছি, আমার যদি দম ওই জায়গার মধ্যে বের হয়ে যেত, আমি যদি ওখানকার মাটির সাথে মিশে যেতাম তাহলে কতই না ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দম মেরা নিকল जाता उनके आस्ताने पर। दम मेरा निकल जाता उनके आस्ताने पर, उनके आस्ताने पर। खाक में मैं मिल जाता उनके आस्ताने पर। खाक
आस्ताने पर दाग फुरकते तैबा कल्ब मुझ महिल जाता। सरकार आला हजरत इमाम इश्क को मोहब्बत फरमाते हैं सबसे आला औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सच चमकने वाले मुझलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा, अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। या अल्लाह मेरी आंखों में रोशनी तू सलामत रखना, जब तक मैं देख न लो गुंबदे खजरा। या अल्लाह मेरी मौत तू तब तक न देना, जब तक मैं देख न लो दयारे मदीना। दुनिया में तूने मुझे जब अपना बनाया है या रसूल अल्लाह, दुनिया में तूने मुझे जब अपना बनाया है, तो महशर में भी कह देना ये है मेरा दीवाना। अल्लाह बेरादार, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখনো আমি তার দিকে যাইনি, কারণ সব জিনিসের আপনি আমি যে দুনিয়ার মুখে এসেছি ইবাদত বান্দিগির জন্য, এটা জানি কিনা? জানি। তো আপনি আমি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, একটু হা হু বলতে হবে, ঠিক না? তো মুসলমান আপনি কেমন করে হলেন, मोमिन केमन करे होलेन? सबसे पहले नबी की मोहब्बत सीने में बसाना यही कामिल मोमिन होता है। बोल दी नबीर मोहब्बत যদি সিনায় না থাকে আপনি যতই লম্বা লম্বা জুব্বা টুপি আর পাগড়ি পরে নেন আপনি মুমিন হতে পারবেন না। কেন কেন কেন? सरकार आला हजरत बोलें जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मक्का तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, कहन में जुबान तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। अल्लाह अकबर। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। एक কথাই আপনাকে আমাকে নিজের পাল্লাই বেঁধে নিতে হবে, নবীর ইশক ও মোহাব্বত ছাড়া কোনো জায়গা রাস্তা নাই। অতএব নবীর ভালোবাসা সিনায় রেখে একটা সাজদা যদি আপনি আমি অন্তর থেকে করতে পারি, রব্বুল আলামিন হতে পারি, ওই সাজদার বদৌলতে আপনার আমার গুনাহ খাতাকে বখশিশ করে নবীর সাদকায় জান্নাতে পাঠিয়ে দিবেন। ঠিক কি না? নবীর মোহাব্বত আসল ঈমানের মূল যেটা জড় সেটা হলো নবীর মোহাব্বত সিনায় বসানো। बिरादर অতএব আপনি আমি নবীকে যেন ভালোবাসি। सरकार आला हजरत और फरमाते हैं ओ जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है ओ जहान के, जान है ओ जहान के, जान है तो जहान है। ওগো সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা মনটা দিয়ে দিলের কানটা লাগায়া শোনার চেষ্টা কর। আমার নবী ছাড়া কিছুই হবে না, হবে না। বিরাদার আমার আপনার দয়াল নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করে আজকে আপনি আমি সেই ইসলাম ধর্মের মধ্যে আছে। মুমিন বন্ধু সোনা মানিকেরা রে,
আবার দয়ার নবী যখন তায়েফ নগরে ইসলাম প্রচার করার জন্য যায়, ব্রাদার আপনাদেরকে জীবনী আজকে শোনাচ্ছি না, কারণ জীবনী বলতে গেলে সময়ের পর সময় কেটে যাবে। ও জগতের মুমিন, কিছুদিন আগে আমি চপরা গ্রামে 3 দিন জীবনী করেছি, নবীর জীবনী 3 দিন ধরে বলতে আছি, মনে হয় ব্রাদার নবীর জীবনের 1/2% জীবনী বলা শেষ করা যায় না। জগতের মুমিন সোনা বন্ধুরা, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, কুল কায়নাতের নবী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত মদিনা তৈরি করলো, সেই দয়ার নবী যখন তায়েফ নগরের মধ্যে ইসলাম প্রচার করার জন্য গেছিলেন বন্ধুরে, কেন গেছিলেন? এই জন্য তায়েফবাসীরা রে, ওখানে কিছু মান্যগণ্য ব্যক্তি ছিল বন্ধুরে, তাদেরকে তারা যদি মুসলমান হয়ে যেত, বেরাদার নবী যখন ইসলাম প্রচার করত, এই জগতের মুমিন আবার নবীকে ওই মক্কাবাসীরা কত কষ্ট দিয়েছে। নবী যখন মক্কাতে প্রথম নামাজ পড়ে, ওই মক্কাবাসীরা, মক্কার কাফেরেরা উটের নারী ভুঁড়িগুলা কামলিওয়ালি নবী মুস্তাফার পিঠের উপরে চাপিয়ে দিত। আবার দয়ার নবী তবু কাউকে কোনো কথা বলতো না, কারণ নবী মুস্তাফা দুনিয়ার বুকে ইসলাম প্রচারের জন্য এসেছেন বন্ধুরি। ও জগতের মুমিন, এত কষ্ট নবী যখন তায়েফ নগরের মধ্যে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নবীর সঙ্গে যায়েদ বিন হারসা ছিল। এই জগতের মুমিন শুনো, যায়েদ বিন হারসা কে রে? ওই যায়েদ বিন হারসা 8 বছরের একটা বাচ্চা, যখন বেরাদার মুলকে ইয়ামান দেশ থেকে বেরাদার আল্লাহু আকবার মক্কার দিকে আসছিল নিজের মায়ের সঙ্গে নানি হালের বাড়িতে। ও জগতের মুমিন শোনো রে, আস্তে আস্তে বেরাদার, আস্তে আস্তে ডাকুরা যখন ওই দলগুলাকে ঘেরাও করে নিয়েছিল, ওই বাচ্চাটাকে ছিনতাই করে নিয়ে এইবার মদিনার কি বলছে মক্কার বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছিল। মক্কার বাজারের মধ্যে যায়েদ বিন হারসাকে বিক্রি করার পরে বেরাদার যায়েদ বিন হারসাকে এইবার কি করেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার একজন ভাই বেরাদার ওই গোলামকে কিনে নিয়ে, যায়েদ বিন হারসাকে কিনে নিয়ে খাদিজাতুল কুবরার কাছে হাজির করেছিলেন। যখন নবীর সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে নবী মুস্তাফার গোলামের মধ্যে যায়েদ বিন হারসাকে দিলেন। বেরাদার আল্লাহু আকবার, অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে বলতে চাচ্ছি না। যায়েদ বিন হারসা নবীর সঙ্গে বেরাদার আল্লাহু আকবার তায়েফবাসীদের কাছে, তায়েফবাসীরা রে আবার নবীকে এত কষ্ট দিলি, তায়েফবাসীরা আগেই বেরাদার মিল্লাতে ইসলামিয়া ছোট ছোট কাচের টুকরাগুলা ছাতের উপরে রেখে দিয়েছিলেন, ছোট ছোট কাচের টুকরাগুলা রেখে দিয়েছিলেন, আর কঙ্করগুলা পাথরগুলা রেখে দিয়েছিলেন। যেমনি আমার নবী, যার জন্য আল্লাহ আসমান জমিন বানাইলো, সেই নবী যখন বেরাদার মিল্লাতে ইসলামিয়া তায়েফ নগরের মধ্যে হাজির হলো, তায়েফবাসীরা রে নবীর দিকে পাথরের টুকরাগুলা ছুটতে লাগলো, কাচের টুকরাগুলা ছুটতে লাগলো। ওই যে বললাম যায়েদ বিন হারসা, ওই হযরতে যায়েদ বিন হারসা আমার নবীর চতুর্দিকে ঘুরতে আছে, আবার নবীর চতুর্দিকে ঘুরতে আছে রে, জানো আমার নবীকে পাথরের টুকরা না লাগে, কাচের টুকরা না লাগে। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আমার নবী মুস্তাফার শরীরের মোবারকের মধ্যে অনেক কাচের টুকরা লেগেছে, অনেক পাথরের আঘাতে লেগেছে। বেরাদার হযরতে যায়েদ বিন হারসা বলে, শোনো, আমার নবী মুস্তাফার খরং মোবারক খানা এমনি খোলা যাচ্ছিল না, গরম পানি দিয়ে খুলতে হয়েছে। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তুমি এলে ये दुनिया, তুমি এলে ये दुनिया মা আমেনার ঘরে, খোদার ফেরেশতা আসে সেই ঘরে। আরেকটু মহব্বতে আপনারা দাঁড়িয়ে থাকবেন গো, তাড়াতাড়ি বসে যান, জায়গা পাওয়া যাবে না, আর পরে সিট বুক হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসেন, যিনারা বাকি আছেন এদিকে
সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামে যাই হোক, আমি এলাকার ছেলে, কালকে থাকতে পারিনি, কালকে মুমিন চলে আমার প্রোগ্রাম ছিল, আজকে এসেছি। বেশিক্ষণ টাইম নষ্ট করব না আপনাদের। যারা বাইরে থেকে অতিথি এসেছেন তাদের মুখ থেকে আপনাকে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করতে হবে, ঠিক না? তাদের মুখ থেকে আলোচনা শুনতে হবে। আমি শুধু কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে আছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো মাহফিলটা এইভাবে করিয়েন না। আমি তো গ্রামের ছেলে, অন্য ওলামায়ে কেরাম যখন আসবে এইভাবে দেখলে ভালো লাগবে না, ভালো লাগবে না। অতএব যিনারা ওদিকে দাঁড়িয়ে আছেন ভাই, একটু দয়া করে বসে যান, মাহফিলটাকে সাজানোর চেষ্টা করুন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহলি মা, তুমি এলে ये দুনিয়ায় মা আমেনার ঘরে, খোদার ফরিশতা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাহাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাহাতের বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহলি মা, তুমি এলে মিশরণে, তুমি এলে মিশরণে মাহলি মার ঘরে, মেঘেরা সব ছায়া করে তোমার মাথার উপর, তুমি এলে, তুমি এলে মিশরণে মাহলি মার ঘরে, মেঘেরা সব ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, পাথর কাকুর গায়ে শুধু তোমার তারা না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহলি মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহলি মা। বন্ধু আমার বাচ্চা যারা, আমি নবীর জীবনে শোনাতে চাইনি, কারণ বেরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, এই ঈমানদার গণেরা, ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যা। কার সঙ্গী হয়ে যা? সত্যবাদী। বিরাদার, আজকে আরবি তারিখ মোতাবেক কত তারিখ চলছে বলতে পারবেন? ইংরেজি কত চলছে? ইংরেজি কি চলছে ভাই? ইংরেজিও আর মনে নাই, 6 তারিখ চলছে না? তো আরবি মাসের রজবুল মুরাজ্জব, এই মাসের 6 তারিখ লেগে গেছে আজকে মাগরিবের পর থেকে। এই 6 তারিখের মধ্যেই খাজা গরিব নওয়াজের ছটি শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আজকে তো হযরত ছটি শরীফের তারিখ লেগে গেছে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, তো খাজা গরিব নওয়াজ হিন্দাল ওয়ালি, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, যিনি এই আপনার আমার ভারতের মধ্যে আসার পরে 90 লাখ মানুষকে মুসলমান বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো সেই খাজা গরিব নওয়াজের ইন্তেকালের উরস মুবারকের বিসালের যে তারিখটা হচ্ছে এই ছটি শরীফ। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, যখন রজবুল মুরাজ্জবের প্রথম তারিখ হয়েছিল চাঁদের, ওই প্রথম তারিখতেই সরকারে খাজা গরিব নওয়াজ নিজের হুজরা শরীফে, মানে যেখানে দাফন আছে, যেখানে ওনার মাজার শরীফ, নিজের হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দরওয়াজা বন্ধ করে দিলেন আর মুরিদদেরকে বলল, তোমরা আমাকে কেউ ডাকো না। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমন করতে করতে 6 তারিখ যখন হলো, বিরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, দরওয়াজা অটোমেটিক খুলে গেল। কোনো জিকিরের আজকার আওয়াজ আসতে লাগলো না। তখন মুরিদরা ভিতরে গেলেন, দেখতে পেলেন আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ,
সামাদ খাজা গরিব নওয়াজের চেহারায় আনোয়ার যেন নূরের থেকে বেশি চমকাচ্ছে। আর বিরাদরান মিল্লাত ইসলামিয়া পেশানির মধ্যে লেখা আছে হাজা হাবিবুল্লাহ, বল দিজিয়ে সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ, এই লেখাটা আপনি আজমিরের মধ্যে গেলে দেখতে পাবেন। সরকারে খাজা গরিব নওয়াজের পেশানির মধ্যে লেখা ছিল যখন ইন্তেকাল হয়েছিল। যাই হোক বিরাদরান মিল্লাত ইসলামিয়া বুঝাতে চাচ্ছি, কোরআনের যে আয়াত পড়েছি, এই ঈমানদার গণেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলেন বাপ, এই আয়াতের উপরে আপনি আমি কতবার আলোচনা শুনেছি? একটু বলতে হবে তো, কতবার শুনেছি? অনেকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। সত্যবাদী কে? সত্যবাদী পীরে পীরা, বীরে বীরা, শেখ জিলা, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদি, উনি হলেন সত্যবাদী, जिनर জন্য সরকারে আলা হযরত फरमाते हैं अल्लाहु अकबर अल्लाहु समाद, वाह क्या मर्तबा है, गौसे बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा, बोल दीजिए सुभान अल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया ইনি হলেন আল্লাহ ওয়ালা। গৌসে পাকের ব্যাপারে শুনেছে কিনা? কত আর শুনবো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ টানটারা, আমার মন বলছে গৌসে পাকের পাক্কা দিওয়ানা চাহনে ওয়ালা আছে, আছে কিনা? বিরাদরান মিল্লাত ইসলামিয়া ইনারা হলো সত্যবাদী। আর খাজা গরিব নওয়াজ, আল্লাহু আকবার, খাজায়ে খাজগা হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আলাইহি রহমা, ইনি হলো আল্লাহ ওয়ালা। বিরাদার নিজামউদ্দিন আউলিয়া, ইনি হলো আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার, ফরিদউদ্দিন গঞ্জে শেখর, ইনি হলো আল্লাহ ওয়ালা। এক কথাই জগতের বুকে যারা আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর দোস্ত, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। তাদেরই সঙ্গে মুহাব্বত জুড়ে রাখতে বলেছেন, জোরে বলুন। তাদের সঙ্গে মুহাব্বত জুড়ে রাখতে হবে। সেই জন্য আজকে আপনি আমি পেরাদার পীরের দামন ধরে আছি, আছে কিনা বাপ? হ্যাঁ, পীর সাহেবকে আমাদের এলাকায় হুজুর নবেদ আলম লতিফি সাহেব উনি আসছেন। আমরা ওনার আব্বা জানকেও দেখেছি, আরো ওনার আব্বার আব্বাকেও দেখেছেন। আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন দেখেছেন কিনা? ধরে আছি। কেন ধরে আছি? কেন? এমনি এমনি শুননি, এমনি কিছু কথা কহে না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুস্তাফা কা ফরমান শুনো প্যারি, নবী ফরমাতে हैं যে ব্যক্তিটা জগতের বুকে যার সঙ্গে সম্পর্ক রাখলো, রিলেশন রাখলো, কানেক্টেড রাখলো, কাল কিয়ামত কায়েম হবে, নাফসির আলাম হবে। ওই কিয়ামতের দিনে সেই ব্যক্তিটার সঙ্গেই তার হিসাব নেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আচ্ছা বলেন, আপনি যদি কোনো চোরের সাথে সম্পর্ক রাখেন তাহলে ওই ব্যক্তিটা মনে হয় আস্তে আস্তে চোর হয়ে যাবে, কি হবে না? মানুষেরা বলে যে বিরাদরান মিল্লাত ইসলামিয়া গোয়াল ঘরের মধ্যে যদি একটা খারাপ গরু থাকে, চারটা ভালো থাকে, ওই খারাপটা চারটাকেই খারাপ করে দিবে, চারটাকে ওই ভালো চারটাকে খারাপ খারাপ করে দিবে। তো অতএব আপনি যদি ওই লটারির টিকিট ওয়ালার সাথে সঙ্গী হয়ে যান, মানে বন্ধুত্ব রাখেন, তাহলে লটারির টিকিট ওয়ালার সঙ্গে হিসাব হবে, বুঝছেন তো বিরাদার? আর যদি আলিম ওলামার সঙ্গে মুহাব্বত রাখেন, जिसके लिए मुस्तफा ने फरमाया अल उलमा वरसतुल अंबिया, बोलो बोलो बोलो, अल उलमा वरसतुल अंबिया, আলিমগণ নবীগণদের ওয়ারিস, এদের সঙ্গে মুহাব্বত। বিরাদরান মিল্লাত ইসলামিয়া নবী বলেন একজন আলিমকে যদি সালাম করা যায় তাহলে আল্লাহু আকবার, নবী বলেন সে আমাকে সালাম করা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন একজন আলিমের সঙ্গে যদি মুসাফা করা যায় তাহলে নবীর সঙ্গে মুসাফা করা হলো। একজন আলিমের সঙ্গে যদি পাশে ভালোবাসায় বসা হয়, নবী বলেন সে আমার সঙ্গে ভালোবাসার সঙ্গে বসা হলো। অতএব আজকে এই জায়গার মধ্যে কেউ যদি গ্রামের মাওলানা সাহেব, কোন এলাকার স্টাফ, বিরাদরান মিল্লাত ইসলামিয়া এলাকার ওলামা চলে আসে, নামারা ওই লিয়া কলকাতা থেকে যে আসে তাকে 30,000 টাকা দিয়েছি জলসা শুনবো না, কি ঠিক কইছে কিনা? বিরাদরান মিল্লাত ইসলামিয়া কে লিয়া তাড়াতাড়ি করে বিরাদার কিউ কিউ কিউ, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। যে আলিম আপনার আমার সামনে কথাবার্তা বলছে, আলোচনা করছে, জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, উনিও তো আলিমে দ্বীন, উনিও তো কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন। বন্ধু আমার সোনা মানিকের, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। পীরের কথা বলছিলাম, পীর ধরে পীরের দামন মজবুত করে ধরার আগে মা বাবার দামন খানা মজবুত করে ধরেলে। সব পীরের থেকে বড় রে তোর মা আর বাপ রে। যদি মা বাপকে কষ্ট দিয়ে পীরের দামন ধরে ধরে চলতে থাকিস, আমার মন বলছে কিয়ামতের দিনে পীরের সঙ্গে জান্নাতে যেতে পারবি না। বলে দেন না সিধা সিধা, সময় শেষ।
বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। তো বলবো আর কি, সে তো বলে দিয়েছে, শেষ করে দিচ্ছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই সময় নষ্ট করব না, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ও ঠিক আছে, কোনো ব্যাপার নাই। ইনশাআল্লাহ বলে বলে আমিও ঠকে গেছি, আওয়াজটাও আমার চেপে যাচ্ছে, বুঝতে পারছেন? কাল থেকে আবার চলবে শিলিগুড়ির দিকে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক সময় নষ্ট করব না, খালি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন শোনো রে, আল্লাহু আকবার বলছিলাম পীরের কথা। পীরের দামন ধরা লাগে রে, মা বাবার দামনকে মজবুত করে ধরে নে। মা বাবার দামনকে ছেড়ে দিয়ে যদি পীরের দামনকে ধরতে চাস, আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবি না। মুমিনের জগতের বুকে আপনি আমি যদি দেখতে পাই বন্ধু, কেমন পীর ঢঙ্গি পীর চলবে না? চলবে? যেই পীরের নামাজ রোজার কোনো খবর নাই, বসে বসে এখান থেকে মক্কায় বুকে নামাজ পড়ছে। বলছে কি বলছে? বলছে মক্কার বুকে নামাজ পড়ছে একজন পীর সাহেব আছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো খালি কিছুক্ষণ থেকে হ্যাঁ বলছে কি হচ্ছে হাজরাত, কেন এরকম করছে? বলছে ও কি বলছে জানেন? বলছে একটা কুত্তা আমার শরীরের পাশ দিয়ে চলে যাচ্ছিল, আমি এখান থেকে তাকে দূর করছিলাম। কি বলছে? এখান থেকে আপনি এত জ্বালানি, এখান থেকে বসে মক্কার মধ্যে কুত্তা চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো চালাকের মধ্যে চালাক আছে, একজন মানুষ আরো আছে। বলছে হুজুর কালকে তাহলে আমার বাড়িতে দাওয়াত নিয়ে নেন। ঠিক আছে, দাওয়াত নিয়ে নিলাম। দাওয়াত করা হয়ে গেছে রে, আল্লাহু আকবার। দাওয়াত করা যেমনি হয়েছে বন্ধু, এইবার নিজের স্ত্রীকে বলল, স্ত্রী রে তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হাজির করে দে। তাড়াতাড়ি খাওয়া হাজির করে দেওয়া হলো। বেরাদার উপরের মধ্যে শুধু ভাত রয়েছে, আর কিছু নাই। পীর সাহেব বলে তাড়াতাড়ি করে ভাত সবজি নিয়ে আই, তাড়াতাড়ি করে তরকারি নিয়ে আই রে। কেমন করে শুরু করব? বলছে হুজুর তাড়াতাড়ি শুরু করুন। বলছে কেমন করে শুরু করব? কোনো সবজি নাই, কোনো তরকারি নাই, কেমন করে শুরু করব? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বলছে হুজুর শুরু করেন, তাড়াতাড়ি শুরু করে দেন। বলছে কেমন করে শুরু করব? কোনো সবজি নাই, কোনো তরকারি নাই। বলছে হুজুর এখান থেকে বসে বসে মক্কায় কুত্তা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ভাতের নিচে যে গোশত রয়েছে, মাংস রয়েছে, এটা দেখতে পান না? এই জগতের মুমিন, এমন ঢঙ্গি পীরের কথা চললে হবে না, এমন ঢঙ্গি পীরের দামন ধরলে হবে না। দুনিয়ার বুকে যদি আজকে আপনি আমি দেখতে চাই, বেরাদার টকরি কা টকরি মিল जाएगा, है कि नहीं? टोकरी का टोकरी, और मुरीद देखे तो डराम का डराम मिल जाएगा। मुरीद देखो तो डराम का डराम। बेरादार मिल्लात इस्लामिया, अल्लाहु अकबर, अल्लाहुस सामाद। केमन छिलेन पीर बेरादार मिल्लात इस्लामिया ख्वाजा गरीब नवाज, अल्लाहु अकबर, अल्लाहुस सामाद। हजरते कुतुबुद्दीन बख्तियारे काकी, ओनारी मुरीद। একটু বলবো কি বলবো? কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চা চারা, কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি দিল্লির সরজমিনের মধ্যে বেরাদার সেই সময়ে রয়েছিলেন। ওই জামানার মধ্যে যেই ব্যক্তিটা ছিল বন্ধু বাদশাহীদের কুরসির মধ্যে, তিনার নাম ছিল সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? সাহেবগাড়া থেকে এসে একজন ভাই আমার, এই গ্রামের দামাত নাকি গো? এই গ্রামের জামাই না? মৌলী সাহেবের ভগিনপোত, সুবহানাল্লাহ। যাই হোক 500 টাকা দিয়ে মৌলী সাহেব ভগিনপোত, সুবহানাল্লাহ। 500 দিয়ে চলে যাচ্ছেন কেন গো? মানে পড়ে দিবেন নাকি? পালায়েন না, ওখানে থাকেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বলছিলাম কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি নাম শুনেছি কিনা? বলতে হবে। কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি নাম শুনেছি কিনা? দিল্লিতে যাচ্ছে কিনা? নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাচ্ছে কিনা? খ্বাজা গরিব নওয়াজের দরবারে যাচ্ছে কিনা? যাচ্ছে। কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি বন্ধু খ্বাজা গরিব নওয়াজের কাছে মুরিদ হয়েছে বন্ধু। দিল্লির সরজমিনের মধ্যে কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। হঠাৎ করে যেই জামানা, ওই জামানার মধ্যে যেই বাদশা ছিল, তার নাম ছিল শামসুদ্দিন আলতামাশ। কি নাম ছিল? শামসুদ্দিন আলতামাশ। যেই বাদশাটা ছিল বন্ধুরে, ওই বাদশার কাছে একজন মহিলা এসে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। বাদশা সালামত রে, সালামত। এই যে ছোট বাচ্চাটা রয়েছে হুজুর গো, একটা শিকায়াত আপনার দরবারে পেশ করতে এসেছে। কিসের দরবারে পেশ করতে এসেছো? শিকায়াত একটু বলো না। বলতে লাগলো কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রয়েছে, এই কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি আমার সঙ্গে খারাপ কাজ করেছে, নোংরা কাজ করেছে, সেই জন্য এই বাচ্চা তৈরি হয়েছে। আল্লাহু আকবার। বাদশা কুরসি ছেড়ে উঠে পড়লো। আমার পীরের ব্যাপারে বলছে, এই মহিলাটা কি সত্য বলছে? বলে তোমার কি সাক্ষী আছে?
বলছে হুজুর আমার সাক্ষী রয়েছে এই যে দুইজন মানুষ রয়েছে দুইটা মানুষ উঠে বলতে লাগলো হুজুর বাদশা সালামত সাহেব আমরা দেখেছি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এই রাস্তা ধরে আসছিল এই রাস্তা ধরে যাচ্ছিল কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে ডাকা হলো হুজুর দরবারের মধ্যে বাদশা সালামত আপনাকে ডেকেছে সাধারণ মিল্লাত ইসলামিয়া কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এবার টুক টুক করে চলে আসতেছেন কুরসি ছেড়ে এইবার বাদশা উঠে পড়ছেন বাদশাকে বলতে লাগলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি শোনো রে কুরসি ছাড়তে হবে না আজকে আমি তোমার দরবারে পীর হিসাবে আসি নাই মুজরিম হিসাবে ডাকা হয়েছে মুজরিম হিসাবে ডাকা হয়েছে বেরাদার বলতে লাগলো হুজুর আদবের সঙ্গে বলি গো আপনি কি এই মহিলাটির সঙ্গে বাদকারি করেছেন ইনারা সাক্ষী রয়েছে বেরাদার আল্লাহ ওয়ালা মানুষ রে আল্লাহর বারগুজিদা বান্দা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি চোখের জল ছেড়ে ছেড়ে কাঁদতে আছে অঝর নয়নে কাঁদতে আছে বলে বাদশা সালামত আমার কাছে তো কোনো গাওয়া নাই কোনো সাক্ষী নাই গাওয়া সাক্ষী ছাড়া তো হিসাব হবে না অতএব আপনি আমাকে 3 দিন মোহলত দিয়ে দেন 3 দিন টাইম দিয়ে দেন 3 দিন পরে আমি আসব 3 দিন পরে বিচার হবে তারপরে আমি যদি আমার কোনো সাক্ষী পেশ করতে পারি আমার গুনাহকে আমি খালাস করার জন্য সাক্ষী পেশ করতে পারি তাহলে অবশ্যই আপনি আমার বিচার করবেন মুমিনের একদিন গত হয়ে গেল দ্বিতীয় দিনের মধ্যে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এইবার ইশার নামাজ পড়ার পরে আরামের সঙ্গে বিছানায় ঘুমিয়ে পড়েছেন চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতে আছে কাঁদতে কাঁদতে নিজের পীর মুর্শিদকে স্মরণ করতে আছে খাজা গরিব নওয়াজকে স্মরণ করতে আছে স্বপ্নের যুগে খাজা গরিব নওয়াজ বলছে বেটা রে কিসের জন্য কাঁদছো বেটা কিসের জন্য কাঁদছো টেনশন করার দরকার নাই বলো হুজুর একজন মহিলা আমার উপরে এরকম ইলজাম লাগিয়েছে হুজুর বলছে এই বিচারটা কবে হবে বলে 3 দিন টাইম নিয়েছে 3 দিন টাইম নিয়েছে ঠিক আছে বেটা টেনশন করো না আর কালকে আমি অবশ্যই মাগরিবের নামাজ দিল্লির সরজমিনে এসে আদা করব बेरादर स्वप्नेर जुगे ख्वाजा गरीब नवाज बोलছেন बेटा टेंशन की कोई बात नहीं है कल के আমি দিল্লির সরজমিনে এসে মাগরিবের নামাজ আদা করব জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নের যুগে কথা হচ্ছে বেরাদার আল্লাহু আকবার পীর তো পীর আর মুরিদ তো সচ্চা মুরিদ ও জগতের মুমিন শোনো রে যখন মাগরিবের টাইম হয়ে গেল আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে বন্ধু কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বারবার চেয়ে মসজিদের গেটের দিকে তাকিয়ে আছে রে আমার পীর মুর্শিদ আসবে আমার পীর মুর্শিদ আসবে আমার সঙ্গে ওয়াদা করেছে কিন্তু খাজা গরিব নওয়াজ এখনো পৌঁছান নাই বন্ধু ও জগতের মুমিন শোনো রে যখন তাকবীর হয়ে গেল মাগরিবের নামাজ আদা হয়ে গেল মাগরিবের নামাজের পরে ডান দিকে সালাম ফিরলেন বাম দিকে সালাম ফিরলো পিছনে মুড়ে দেখছে খাজা গরিব নওয়াজ নামাজ পড়তেছে খাজা গরিব নওয়াজ দিল্লির সরজমিনের মধ্যে নামাজ পড়তেছেন বেরাদার আল্লাহু আকবার স্বপ্নের যুগে কানেক্টেড হয়েছিল ও জগতের মুমিন বেটা টেনশন करने की कोई जरूरत नहीं है একখানা হাত খাজা গরিব নওয়াজ ধরলেন কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির এক হাতের মধ্যে আশা মোবারক রয়েছে টুক টুক করে রুমের ভিতরে গেলেন সকাল হয়ে গেল বেরাদার একজন মৌলবীর যদি বিচার হয় হাজার হাজার মানুষ আসবে ঠিক কি না একদম পাবলিকের বিচার হলে কোনো মানুষ আসবে না যদি একজন মৌলবীর কোন পীরের ভালো মানুষের বিচার হয় তাহলে চল দেখে আসি খুব সুফি সাহেব বলছিল গুনার বোঝা মাথায় তুলতে পারে না নিজেকে মনে করে আমার চাইতে সুফি সাহেব আর কেউ হবে না ওই সুফি সাহেবের আজকে বিচার হবে দেখতে যাই ঠিক না হাজার হাজার মানুষ একটা ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে বেরাদার মিল্লাত ইসলামিয়া হাজির হয়ে যাওয়ার পরে ও জগতের মুমিন শোনো রে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ এইবার মহিলাটিকে হাজির করা হলো মহিলাটিকে হাজির করা হলো মহিলাটিকে জিজ্ঞাসা করা হচ্ছে যাই হোক সময় বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ বেশিক্ষণ যাব না শর্টকাটে ওয়াক্তটা শেষ করে দিচ্ছি আমি কি আরেকটু আছে বলেই দিচ্ছি মানে সুর করব না এমনি ফাটাফাটি অ্যাকশন বুঝতে পারছেন তো মানে এমনি বলে দিচ্ছি কি খাজা গরিব নওয়াজ বিরাদর মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহুস সামাদ যেমনি ওই মহিলাটিকে ডাকলো মহিলাটিকে জিজ্ঞাসা করছে এ औरत तू बता तेरे साथ इन्होंने बदकारी की है মহিলাটা বলছে হ্যাঁ হুজুর আমার সঙ্গে বদকারি করেছে কি সাক্ষী রয়েছে বলছে এই যে এই দুইজন সাক্ষী রয়েছে আমরা দেখেছি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এই রাস্তা দিয়ে আসছিল এই রাস্তা দিয়ে যাচ্ছিল বলছে अभी भी वक्त है सुधर जाओ बोल दो सुभान अल्लाह কে বলছে
ख्वाजा गरीब नवाज हिंदल वली উনি বলছেন अभी भी वक्त है सुधर जाओ বলছেন না ইনি বদকারি করেছেন বেরাদার যেমনি বলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু সামাদ শুনো যারা প্যারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রয়েছে হাজার হাজার মজমা রয়েছে ख्वाजा गरीब नवाज ও নন্নে সে বাচ্চা ছোটা সা বাচ্চা যেই বাচ্চাটি মায়ের কোলে ছিল যেই মা ওই বাচ্চাটিকে কোলে করে নিয়ে আসছিল বদকারির বাচ্চাটা ওই বাচ্চার পেটের মধ্যে उंगली रखकर ख्वाजा गरीब नवाज ने फरमाया हे बच्चा दूध पीता हुआ बच्चा तू ही बता तेरा बाप कौन है अल्लाह अकबर अल्लाह समद जैसे ही ख्वाजा गरीब नवाज ने अपनी उंगली उस बच्चे के पेट पर रखी रखने के बाद जैसे ही बोला बच्चा तू ही बता तेरा बाप कौन है तो वो नन्हा सा बच्चा छोटा सा बच्चा दूध पीता हुआ बच्चा माँ के गोद से बोल पड़ा हुजूर बेअदबी माफ कीजिए गुस्ताखी माफ कीजिए ये तो कुतुबुद्दीन बख्तियार काकी ये तो अल्लाह के सच्चे वली है बोल दीजिए सुभान अल्लाह मेरे मां ने जो तोहमत लगाई है ये सरासर गलत है जिन्होंने यहाँ खड़े होकर गवाही दी है उन्होंने मेरे मां के साथ बदकारी की है अल्लाह ये है ख्वाजा गरीब नवाज।